সিনথিয়া তুরজা এটি থেকে আপনি লিখেছেন, আমি অনেক অসুস্থ, আমার ধারণা মায়ের সাথে বেয়াদবি করার জন্য অসুস্থ হয়েছি। মায়ের কাছে মাপ চেয়েছি, মা বলেছেন তিনি মাফ করে দিয়েছেন, কিন্তু এখন সুস্থ হচ্ছে না। আমার সাথে মনে হচ্ছে আমার করা গুনাহ আর মায়ের সাথে করা বেয়াদবির জন্যই আমার দুরবস্থা। আপনি যদি কোনো উত্তম পরামর্শ দিতেন। প্রথমত বোন, এটা নিয়ে অতিরিক্ত পেরেশানি যেটা নৈরাশ্যের দিকে আপনাকে নিয়ে যেতে পারে, সেটা আপনার করা উচিত হবে না। দ্বিতীয়ত, মা যদি বেঁচে থাকেন তার কাছে আপনি মাপ চাইবেন, এবং তিনি যদি বলেন যে তিনি মাফ করে দিয়েছেন, তাহলে আপনি মাত্রাতিরিক্ত চাপ নিয়ে নিজের প্রতি নিজে প্রেশার তৈরি করা, এটা আপনার উচিত হবে না। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের গুনাহের কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সেজন্য আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করব। পাশাপাশি আপনি ডাক্তার দেখাবেন এবং ইস্তেগফার অব্যাহত রাখবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে অবলম্বন করবে, ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে সকল সংকীর্ণ অবস্থান থেকে বের হওয়ার পথ বের করে দিবেন এবং সকল পেরেশানি দূর করে দিবেন, এবং তাকে আল্লাহ তাআলা অভাবনীয় পদ্ধতিতে রিজিক দান করবেন, অর্থাৎ সারপ্রাইজ রিজিক তাকে আল্লাহ তাআলা দান করবেন। তো সেজন্য আপনি ইস্তেগফারকে কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা। ঈদগাহ